আমি খুশি খান রাঁধুনি রান্নাঘরে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব হাড় চর্বি সহ গরুর মাংস দিয়ে কাঁকরোল রান্না রেসিপি। এই রেসিপিটা খুবই সুস্বাদু, খুবই মজাদার। যে এই রেসিপিটা একবার খাবে সেই তার প্রেমে পড়ে যাবে। চলুন দেখিয়ে দিই কী কী উপকরণ লাগছে। এখানে আমি 300 গ্রাম গরুর মাংস হাড় চর্বি সহ মিলিয়ে নিয়েছি। এখানে চর্বিগুলো অনেক মোটা মোটা সাইজের, এরকম চর্বিগুলো খেতে খুবই ভালো লাগে। এখানে নিয়ে নিয়েছি কাঁকরোল, 2 টুকরো করে কেটে একটু পাকা থেকে নিয়েছি। পাকা বিচিগুলো খেতে খুবই ভালো লাগে। নিয়ে নিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা। চলুন রান্না করে ফেলি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা বাটা একসাথে। এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব সরিষা বাটা, গরম মশলা ও জিরা বাটা একসাথে। এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। রান্নার মধ্যে কষানোটাই হচ্ছে গিয়ে প্রথম কাজ। যত কষাবেন ততই ভালো লাগবে খেতে। দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, দিয়ে দেব ঘরে বানানো মিক্সার মশলা 2 চামচ, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সবগুলো একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। মশলার গা থেকে যখন তেলটা ছেড়ে ভেসে উঠবে উপরের দিকে, ঠিক তখনই আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো। এখন নেড়ে চেড়ে ভালো করে মাংসের গায়ে মশলাটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। এরপর ঢাকনাটা খুলে দেখুন মাংসের গা থেকে অনেকগুলো তেল ছেড়ে দিয়েছে। যেহেতু আমি এখানে চর্বি সহ মাংস ব্যবহার করেছি, সেজন্য চর্বিটার গা থেকে অনেকগুলো তেল ছেড়ে দিয়েছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি কাঁকরোলগুলো দিয়ে দেব। কাঁকরোলগুলো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে কাঁকরোলের গায়ে মশলাটা মাখিয়ে দিচ্ছি। মশলাটা মাখানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন কাঁকরোলের গা থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কাঁকরোলটা এই পানিতেই সিদ্ধ করে নেব। এক্সট্রা কোনো পানি এখন আর ব্যবহার করব না। কাঁকরোলটা এখানেই আমি কষিয়ে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন কাঁকরোলটা সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু পানি না, বেশিরভাগই তেল। এখন আমি নেড়ে চেড়ে পানি দিয়ে দেব ঝোলের জন্য গরম পানি। গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, কারণ কাঁকরোলটা তো সিদ্ধ হয়েই গেছে। এখন যদি আমি ঠান্ডা পানি ব্যবহার করি তখন দেখা যাবে কাঁকরোলটা শক্ত থেকে যাবে, সেজন্য গরম পানি ব্যবহার করা ভালো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন তরকারিতে বলক এসে গেছে, টকবক টকবক করে ফুটছে তরকারিটা। কাঁকরোল আর মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে চুলাটা বন্ধ করে দেব।
এরপর আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। রান্নাটা কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন রান্নাটা কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। নিজে সুস্থ থাকবেন, বাচ্চাদের সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।